হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমরাও সকলে অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে সকাল সকাল উঠে একদম বাসি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আর প্রায় আমার কিন্তু সব বাসি কাজই শেষ হয়ে গেছে। তো আমি একদম বিছানা টিছানা যা ছিল সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি এই রুমে। তারপরে এই যে এই রুমটাতে কেউ তো থাকে না, ভাগিনাও চলে গেছে। তো কালকে রাত্রিবেলা ছোটো মেয়ে বড় মেয়ে সবাই ওকে এখানেই পড়িয়েছিলাম। তো এখানে একটু এলোমেলো করে রেখেছে, রাত্রে তো আর গোছানো হয়নি, তাই ভাবলাম সকালবেলা গুছিয়ে নিই। তাই এই যে সব ঝাড় দিয়ে তারপর চলে এসেছি এই যে রুমটা গোছাতে। আর বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই ওটা তুলে নিলাম কেচে দেবো বলে। আর এই প্লাস্টিকটা পেতে রাখছি আর কি, যে আর প্রচুর রোদ উঠেছে, তো বিছানার চাদরটা আজকেই শুকিয়ে যাবে একটু পরেই, তাই আর নতুন কোনো চাদর পাতলাম না। এটাই কেচে দিব, সকালে এটাই পেতে নেব। তো তারপরে একদম চা করতে চলে এসেছিলাম। আমার চাটাও কিন্তু এদিকে হয়ে গেছে। তো 3 কাপ চা বাড়ার জন্য নিয়েছিলাম 3টা কাপ, কিন্তু পরে মনে পড়লো মেয়ে তো চা খাবে না, তাই 2 কাপই চা নিয়ে নিয়েছি। আর এদিকে বিস্কুট নিয়ে এসেছে দোকান থেকে, তো এই বিস্কুটটাই নিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য আজকে সকাল সকাল। তারপর একদম সব কিছু কাজ শেষ করে একদম চা খেয়ে কিন্তু আমি এই যে রুমগুলো মুছে নিচ্ছি। আর মেয়েকে বসিয়েছি বিছানায়, ও কিন্তু কান্না করছে। আর আমি যেদিকে যাচ্ছি ও শুধু চলে আসছে আমার কোলে উঠবে বলে। তো ওকে কোলে নিলে তো আমার বাকি কাজ কোনটাই হবে না, ওকে কোলে নিলে অর্ধেকটা দিন ওর সঙ্গে চলে যাবে আমার। তাই ভাবলাম আগে কাজগুলোই করে নিই, তারপর ওকে নেব। তাই আগে এই যে টুকটুক করে সব কাজগুলো আমি করে নিচ্ছি। আর এইদিকে মুছে নিচ্ছি, মোছাটাও আমার প্রায় শেষ। তারপর আমি মেয়ের খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, অনেক গরম, তাই খিচুড়ি নিয়ে চলে এসেছি এই যে গাছতলায়। এখানে একটু ছায়া আছে, আর বাতাসও হালকা হালকা আছে, তো এখানেই চলে এসেছি আর ওকে খাওয়াচ্ছি। আর ও ক্যামেরার দিকে দেখে হাসছে। আর তারপরে এই যে আমাদের বিছানার চাদরটা তুলে নিয়েছি। তারপরে কিন্তু বাবার বিছানার চাদরগুলো তুলে নিয়েছি। বিছানার চাদরটা বাবা বলতে আমার শ্বশুরমশাই, তো তুলে নিয়ে তারপর কেচে দিয়েছি। তারপরে যে আমার কয়েকটা জামা কাপড়, তারপর আমার শ্বশুরমশাইয়ের কয়েকটা পাঞ্জাবি, আর বড় মেয়ের জামা কাপড়, আর ছোটো মেয়ের তো জামা কাপড় থাকবে না, এটা হতেই পারে না। তো সবগুলোই আমি কেচে দিয়ে এখন চলে এসেছি ছাদে। আর এতটা গরম, নিচে তো পা রাখা যাচ্ছে না। আর দাঁড়িয়ে আছি, স্নান করে এসেছি, একদম মুখের মধ্যে আঁচটা লাগছে, মনেই হচ্ছে না যে স্নান করে এসেছি। তারপর নিচে এসে একদম মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর ওকে স্নান করে দিয়ে এখন ওকে রেডি করাবো, জামা কাপড় পরিয়ে দেবো। একটু পাউডার লাগিয়ে দিলাম, প্রচুর পরিমাণ ঘামাচি উঠে গেছে ওর শরীরে, তাই একটু পাউডার লাগিয়ে দিচ্ছি। আর ও তো এরকম সব কিছুই ঠিক আছে, কিন্তু জামাটা পরবে না। জামা পরতে গেলেই ও কান্না করে দিবে, জানি না কেন, পরবেই না ও জামাটা। এতটা দুষ্টুমি শিখে গেছে যে জামা পরাতে গেলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে আর কান্নাকাটি করবে। তারপরে এই যে সন্ধ্যাবেলা একদম এটা তো যখন কেচে দিয়েছে তার একটু পরেই শুকিয়ে গেছিলো, কিন্তু আমি তুলে নিয়ে আসিনি, এতটা রোদ ছিল। তারপরে সন্ধ্যার আগে গিয়ে কিন্তু ছাদ থেকে নামিয়ে নিয়েছি জামা কাপড়গুলো সবগুলোই। তো সবগুলো গোছানো হয়ে গেছে, শুধু এই চাদরটা পাতা হয়নি, তাই ভাবলাম এটাও বিছিয়ে নিই ভালো করে, একটু টান করে, তাহলেই হয়ে যাবে। আর বিছানার চাদর দেখবে যদি টান করে বিছানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, তো আমার কাছে তো ভালো লাগে না, তাই আমি টান করে বিছিয়ে নিয়ে উপরে প্লাস্টিক দিয়ে নিলাম।